এইটাকে বলে অটো চার্জার, প্রায় বিলুপ্তির পথে। এগুলোর প্যাকের গায়েও তেমন দিক নির্দেশনা পাবেন না আপনি। তাই ভাবলাম সবার সাথে জিনিসটা শেয়ার করি, সবাই যেন উপকৃত হতে পারে। এই দুইটা স্টিলের পাত দেখতে পাচ্ছেন না আপনারা? দুইটা স্টিলের পাতের মতো দেখা যাচ্ছে, ওই যে ছোট করে ক্ষুদ্র দুইটা অংশ স্টিলের দেখতে পাচ্ছেন। অথচ অধিকাংশ ব্যাটারিতে আপনার 3টা করে পাত থাকে, দেখেন, মানে 3টা অংশ থাকে আর কি, কিন্তু এগুলোতে 2টো করে। তো কি করবেন? এই সমস্যা আমি পড়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। একেবারে ডানে এবং বামে যে পাতগুলো, অর্থাৎ সাইডের যে পাতগুলো থাকে মাঝখানেটা বাদে, এটাই হলো প্লাস মাইনাস বা আপনার নেগেটিভ পজিটিভ বলে। এই দুইটা অংশতে দেখতে পাচ্ছেন, এটা আবার ছোট বড় করা যায়, মানে ব্যাটারির সাইজ হিসাবে ছোট বড় করা যায়। মানে ব্যাটারির সাইজ বলতে কি, এই যে এই পাতের সাইজ হিসাবে আর কি। তো এটার সাথে অ্যাডজাস্ট করে আপনার এই অংশগুলোকে আপনি লাগিয়ে রাখবেন, মানে দুইটা অংশ এই দেখুন ছোট বড় হচ্ছে, এই যে ছোট করা যায় আবার বড় করা যায়। আর এই দেখেন নেগেটিভ পজিটিভের চিহ্ন প্লাস মাইনাস দিয়ে, ঠিক আছে? তো এই যে সাইডের গুলোই থাকে হলো নেগেটিভ এবং পজিটিভ, মাঝখানেরটা থাকে না তেমন। বোঝার সুবিধার্থে আমি দেখেন চার্জ দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে প্র্যাকটিক্যালি। ওই যে চার্জ হচ্ছে, ওই যে এলইডি গুলো জ্বলছে, দেখেন সিগন্যাল দিচ্ছে, চার্জ হচ্ছে। এইভাবে চার্জ দিলে একটু বেশি সময় নেয় আর কি, মানে সাধারণত আমরা মোবাইলে যেভাবে চার্জ দিই এর চাইতেও একটু বেশি সময় নেয়। অর্থাৎ যদি 1.5 ঘন্টায় ফুল চার্জ হতো, তাহলে এটাই হবে 2.5 ঘন্টা, এরকম আর কি। যারা গরিব মানুষ তারা কিনে আমার মতো।